নমস্কার, আপনারা দেখছেন থার্ড আইকন নিউজ চ্যানেল। আজ আমি দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ বিষয়, ভূ রাজনীতি ও অর্থনীতি, এই দুটি বিষয় নিয়ে বিশ্লেষণ করব। প্রথমটি হলো ভারতের চিনি রপ্তানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাজারে তার একটা বড় প্রভাব। আর দ্বিতীয়টি আবার সেই প্রভাবকে কমিয়ে আনতে পারে পদ্মা রেল সংযোগ প্রকল্প। এখন এই দুটো বিষয়, একদিকে চিনির দাম বৃদ্ধি, আবার সেটি বিশেষজ্ঞরা মনে করছেন সেটাকে আবার কমিয়ে আনা যায় এই যে পদ্মা রেল প্রকল্প আছে, এটা দিয়ে সম্ভব। এই দুটোর মেলবন্ধন আজকের আমাদের আলোচনা। সেটা কিভাবে এই দুইয়ের মেলবন্ধনে আমাদের অর্থনীতির গতিপথ কতটা বদলাবে, বিস্তারিত আলোচনা করি। শুরুতেই আসি চিনি প্রসঙ্গ। ভারত এই মুহূর্তে চিনি রপ্তানি একটি কড়াকড়ি নির্দেশ দিয়েছেন যে কিছুদিন চিনি রপ্তানি বন্ধ করা হবে। কারণ সরকার মনে করছে যা চিনি আমাদের উৎপাদন হচ্ছে সেটা তুলনামূলক কম, তাই দেশে যাতে চিনির সমস্যা তৈরি না হয় তার জন্য তারা রপ্তানি কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন ভারত তো চিনির দাম কমিয়ে চিনি রপ্তানি কমিয়ে দেবে বা কিছুদিন করবে না, তাহলে এর প্রভাব কিন্তু, কারণ বিশ্বের চিনি উৎপাদনকারী হিসেবে ভারত শীর্ষে রয়েছে। এখন যারা যারা এখান থেকে চিনি আমদানি করে, তার মধ্যে বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ, তারা তো ভারত থেকে চিনি আমদানি করে। এখন যখনই ভারত এই চিনি রপ্তানি বন্ধ রাখবে, তখনই বাংলাদেশে চিনির দাম অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের বিশেষজ্ঞরা চিন্তা করে দেখেছে যে তাহলে উপায় কি? চিনির যদি এতটাই দাম বেড়ে যায়, তাহলে ধরুন এ মাসের 30 তারিখ পর্যন্ত চিনি বন্ধ
থাকবে এরকম একটা ঘোষণা দিচ্ছে, তারপরে হয়তো আবার চিনির বাজার খুলবে। তো দেখা যায় তখন যে চিনিটা দেশে নেবে, তাহলে চিনির দাম এই যে বন্ধ থাকবে তার জন্য কিছুটা দাম বৃদ্ধি হবে। তাহলে বৃদ্ধিটা কি করে অ্যাডজাস্ট করবে, এটা দুই দেশের একটা, বিশেষ করে বাংলাদেশের যারা চিন্তাশীল মানুষ, তারা একটা জিনিস চিন্তা করেছে যে আমাদের তাহলে উপায় কি, যাতে চিনির দামটাও খুব বেশিতে আমাদের না কিনতে হয়। সেখানে বাংলাদেশের একটা পদ্মা রেল সংযোগ, এই যে পদ্মা রেল লাইন হয়েছে পদ্মার উপর থেকে, সেই রেল লাইনটা চালু হলে ঠিকভাবে, তাহলে এটা একটা এই বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে এরকম বিশেষজ্ঞরা মনে করছে। যেমন মংলা বন্দর অবকাঠামো কারণে পূর্ণভাবে ব্যবহার করা যাচ্ছিল না। যখনই পদ্মা রেল লাইনের মাধ্যমে, এই বন্দর কিন্তু এখন সরাসরি ঢাকার সাথে যুক্ত হয়েছে। এরকমই যদি ভারত থেকে বা যশোর থেকে 170 কিলোমিটার ঢাকা, এই রেল যোগাযোগের মাধ্যমে এই পণ্য যদি ঢাকায় পৌঁছানো যায় বা বাংলাদেশের আনাচে কানাচে, তাহলে দেখা যাবে যে ট্রাকে করে যদি পণ্য পরিবহন করা হয়, তাতে যে সময় এবং ফেরিঘাটের যানজট এবং অনেক সময় লাগবে এবং জ্বালানির খরচ হবে অনেক, সেটা বন্ধ করে যদি রেলের মাধ্যমে, ওয়াগানের মাধ্যমে এই মালামাল পরিবহন করা হয়, তাহলে অল্প সময়ের মধ্যে এবং কম খরচায়, সেটা খরচাটা, ট্রান্সপোর্ট খরচাটা প্রায় 1/3 নামানো সম্ভব। তাহলে আমাদের দেখা যায় 1 কেজি চিনি প্রতি যদি আমাদের 3 টাকা খরচা হয় ভারত থেকে বাংলাদেশে পৌঁছাতে, তাহলে ওই চিনিটা আমাদের 2 টাকা কমিয়ে 1 টাকা খরচায় আনা সম্ভব। তাহলে আমরা যদি চিনিটা 30 টাকায় আমরা কিনি, তাহলে কিন্তু ওই চিনিটা আমাদের রপ্তানিতে 1 টাকা দিয়ে 31 টাকায় বিক্রি করতে পারি। আর যদি আমাদের রপ্তানি খরচাটা, ট্রান্সপোর্ট খরচাটা যদি বেশি হয়, তাহলে কিন্তু আমাদের ওই চিনির দামটা এমনিতেই বেড়ে যায়। সরাসরি এটা কিন্তু পাইকারি বাজারে একটা দামটা অনেকটাই কম হতে পারে। তো আপনাদের মনে করিয়ে দিই যে এই যে রেল, এই যে রেল সংযোগটি, এই যে পদ্মা রেল সংযোগ, এটা কিন্তু এশিয়ান, এই দক্ষিণ এশিয়ার ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি অংশ। এটা আপনারা, যে রেলের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহন হবে, তাহলে কি হবে, অনেকটাই খরচা কমে যাবে। আর এই পদ্মা
থেকে যে রেল লাইনটি করা হয়েছে সেটা শুধু যে জনগণ মানুষ চলাচল করবে তার জন্য নয়, তার সাথে সাথে এই যে যেমন সেভেন সিস্টার, তো ভারতের সেভেন সিস্টার থেকে যদি পণ্য আপনার ভারতের মধ্যে বাংলাদেশের এই পদ্মা সেতু থেকে আসে, তাহলে ভারত থেকে এখান থেকে যায়, তাহলে অনেকটা সহজেই কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে পারবে এবং খরচাটা অনেক কম। তাই উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলি সাথে বাংলাদেশের বাণিজ্য সহজ হবে। ভারত থেকে আসা পণ্য সরাসরি রেলের মাধ্যমে দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়বে। এতে বাংলাদেশের জিডিপি 1% বৃদ্ধি পেতে পারে। কিন্তু সবকিছুর মধ্যে একটা চ্যালেঞ্জ থাকেই। ডলারের বর্তমান বিনিময় হার এবং এলসি খোলার একটা জটিলতা যদি না মেটে, তবে এত অবকাঠামোর ভালো পরিস্থিতি থাকলেও বাণিজ্যের গতি ততটা বাড়বে না। এছাড়া ভারত থেকে চিনি আমদানির ক্ষেত্রে দুই দেশের একটা শুল্ক কাঠামোর আরো সহজীকরণ করতে হবে। পরিশেষে বলা যায়, ভারতের চিনির বাজার পরিস্থিতি বাংলাদেশের জন্য যেমন সতর্কবার্তা, আবার পদ্মা রেল প্রকল্প ঠিক তেমনই এক বিশাল সম্ভাবনা রয়েছে। সঠিক কূটনৈতিক উদ্যোগ এবং অবকাঠামোর দক্ষ ব্যবহার পারবে এই বাজারকে স্থিতিশীল রাখতে। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।